সংবিধানের আগে না একদম শুরু থেকে মনে আছে যে একদম শুরু থেকে আমরা কি বললাম, আমি মনে করি যে একদম প্রথমে আমরা বাংলাদেশের জিও পলিটিক্যাল লোকেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা বুঝতে গিয়ে আমরা বাংলাদেশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, চ্যালেঞ্জেস গুলো কি কি তার জিও পলিটিক্যাল লোকেশনে, স্পেশালি ইন্ডিয়ার সাথে তার কানেক্টিভিটি, এগুলো আমরা বুঝবার চেষ্টা করেছি। ম্যাপে কে কে আমরা পড়েছি, এখানে খুব গুরুত্ব দিয়ে আমরা পড়েছি সেভেন সিস্টার্স, এবং বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের লাগোয়া যে সীমান্তগুলো মানে রাজ্যগুলো আছে এগুলো পড়েছি। এইটা পড়তে গিয়ে আমরা একটা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বের করেছি, যে ট্রানজিট এন্ড করিডোর। তাই মনে আছে সবার যে ট্রানজিট এবং করিডোরের পার্থক্য কি জানো? মানে প্রথম এক দেশ দ্বিতীয় দেশ ব্যবহার করে যখন তৃতীয় দেশে পৌঁছবে সেটা হলো, যেমন বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে যদি নেপাল যায় দ্যাট ইজ ট্রানজিট, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে যদি ত্রিপুরায় যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশ হয়ে আবার ইন্ডিয়ায় প্রবেশ করবে, দ্যাট ইজ কল করিডোর। সুতরাং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যেটাই দেবে এটা কোনোটাই ট্রানজিট না, এটা হলো করিডোর। বরং বাংলাদেশের সাথে নেপালের, ভুটানের, হ্যাঁ এইটা যদি হতে চায়, অথবা ধরো ভারত বাংলাদেশের মধ্যে থেকে মিয়ানমার পর্যন্ত পৌঁছতে চায়, এইটি হতে পারে ট্রানজিট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি যে পাশে বৃহত্তর শক্তিশালী দেশকে কোনো ছোট দেশে কোনোদিন করিডোর দেয় নাই, তবে ট্রানজিট দেওয়ার প্র্যাকটিস আছে এবং ট্রানজিট থেকে একটা রাষ্ট্রের অনেক টাকা কামাই হয়, এটা সত্য কথা এবং এটার প্র্যাকটিসটা আছে। তারপরে আমরা কি বলেছি জিওগ্রাফিক্যাল লোকেশনের পরে? হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা একটা টার্ম বলেছিলাম। কি জানো ডক্ট্রিন অফ নেসেসিটি? ডক্ট্রিন কথাটার মানে কি জানো? আজকে আমরা সব ভেঙে ভেঙে একটুখানি রিভিউ করে আসবো, কারণ এর মধ্যে তোমরা কেউ ক্লাস মিস করে গেছো, তারা একটু কানেক্ট করতে পারো। আর পুরো পড়াশোনাটা মাঝে মধ্যে তুমি কানেক্ট না করলে, ডক্ট্রিন মানে মতবাদ, ডক্ট্রিন মানে মতবাদ, মতবাদ। আর নেসেসিটি মানে কি? প্রয়োজনীয়তা। এর মানে ধরো তোমার একটা নিয়ম আছে, আইন আছে, কিন্তু তুমি এমন একটা ক্রাইসিসে পড়ে গেছো যেই ক্রাইসিসে তোমার যে বিদ্যমান আইন, এইখান থেকে ক্রাইসিস থেকে উঠে আসতে তোমাকে কি করতেছে না, এই আইন বিদ্যমান আইনি কাঠামো তোমাকে সাপোর্ট করতেছে না বা কোনো জানালা খোলা নাই, তখন ওই প্রয়োজনের তাগিদে, প্রয়োজন মোকাবেলায় তুমি যে আইন করো বা যে স্টেপটা নাও, এইটাকে সাধারণত পলিটিক্যাল সায়েন্সে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি। হ্যাঁ, যে কারণ প্রয়োজনের তাগিদে করতে হয়েছে। তো এইটা আমরা বলেছিলাম যে এরকম মাঝে মধ্যেই কোন রাষ্ট্রের জন্য যখন ক্রাইসিস তৈরি হয়, তবে ডক্ট্রিন অফ নেসেসিটির সাধারণত এটা একটা পলিটিক্যাল কনসেনসাস বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হতে হয়। ওকে, তারপরে বুঝি নেই।